ভিক্ষা করেন এখানে? আপনার নাম কি? মোহাম্মদ হোসেন। আপনার পায়ে কি অসুস্থ নাকি আপনি? জন্ম থেকে এরকম জন্ম থেকে এরকম? সন্তানরা যাইতে হয় দুজনের থেকে হাল খেয়ে তুলে দিতে হয় গাড়িতে। তারা তো এখানে বসে থাকি, বাইরে থাকি না, বাইরে না খাই, এখানে বসে থাকি। তো ভিক্ষা করেন কেন? ভিক্ষা তো মুসলমান ধর্মে আমাদের নবী তো ভিক্ষা পছন্দ করতো না, আল্লাহ নিজেও পছন্দ করে না। ছেলে মেয়ে না থাকলে কে খাবে রোগ? এক বাচ্চা কাচ্চা একটাও নাই? ছেলে একটা আছে, টিয়া পয়সা শ্বশুর বাড়ি টাকা আমাদের দেখাশোনা হবে। বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকে? আচ্ছা, এমনও তো আছে হাজার হাজার মানুষ পা নাই, তারপরেও ওরা ভিক্ষা করে না, ব্যবসা করে খায়। আমার দিকে মনে করে হ্যাঁ, একবার যদি মনে করে কাজও শর্ট হইয়া যায় এখানে, যদি কেউ না থাকে দুজন মরে যাবে। আপনার চলার পথে আপনার একটু সত্য কথা দেখবে কলে এখন তাই দেখবে কলে কিছু নাই। আল্লাহ দিলে খাই না দিলে না খাই। এখানে ভিক্ষা করি সারাদিন কত টাকা পান? 100 200 টাকা 300 টাকা পাই। মানুষের দুটো পাঁচ দিলে খাই 1000 টাকা পাঁচা বারো দেওয়া লাগে। ছবি দেওয়া থাকি সত্য কথা হইলাম, মিথ্যা কথা হইলাম। আচ্ছা, ব্যবসা ছোটখাটো তো কোনো বসে এক জায়গায় বসে তো ব্যবসাও করতে পারবেন। আমি আপনারা আরেকটা কথা বলি, এই আমার হাতে এটা অবস্থা, এই রাস্তার আর কিছু নেই। আপনাকে সত্য কথা হইলাম। তো আমার চাচি তো আছে। আজ তো ভালো করে আমার সাইকেলা ফেসালা আমার লাগে লাগে 200 টাকা লাগে। তারপর তো করতে পারি একদম অসুস্থ এরকম ছিল, আল্লাহ রাখছে যে সত্য কথা। দেখেন, আমি বলি ব্যবসার মধ্যে একটা বরকত আছে, বুঝছেন? আপনি সারা জীবন ভিক্ষা করতে থাকবেন, ছোটখাটো একটা ব্যবসা শুরু করেন। কথা একটু ছিল আচ্ছা, এই জায়গায় আপনারা বসে বসে এখানেও তো ব্যবসা করতে পারবেন। ঠিক আছে। হ্যাঁ, একটা যদি ফানের ইয়া নিয়ে বসেন এখানেও তো বিক্রি হবে, কি বলেন? ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। কারণ ভিক্ষা তো আমাদের নবী পছন্দ করতো না ভিক্ষা, বুঝছেন? আপনি চাইলে এখানে যদি ফান বিক্রি করেন, মানুষ ফানের দোকান থেকে না কিনে আপনার থেকে কিনবে কেন? আপনি অসহায়, ঠিক আছে? সহজ বুঝে না, মনে করে যে যদি কাজ না করে যদি মানে খাইতে পারি তাহলে আর কাজ করবো না। এটাই তো, ভিক্ষা করা কিন্তু ভালো না, কিন্তু কোনো ধর্মে নাই, কোনো ধর্মে ভিক্ষাটা পছন্দ না। মনে করেন আপনাদের একটা কথা দিল আমার ছেলের বয়সে বলতে, আমার থেকে যদি এখন 1 লাখ টাকা যদি থাকতো আমি বিক্রি করতাম না। 1 লাখ টাকা লাগে না ব্যবসা করতে, 1 লাখ টাকা লাগে না। মনে করেন এইভাবে সারাদিন ভিক্ষা করি, আমরা এখনই করে ভিক্ষা করি। তারপরে এখানে ভিক্ষা করি সারাদিন, মনে করে মানুষের দুটো পা দিলে এগুলো খাই। এখানে যা ভিক্ষা করে পয়সা থাকার কোনো ব্যবস্থা নেই, বাসা বাড়ি নেই। 1,500 টাকা বাসা ভাড়া দিই, সারাদিন ভিক্ষা করে যাবো। ব্যাংকে এখন নাই, পেট আল্লাহ পেটটা চলাই। এটা টাকা পড়ে গেছে, টাকা পড়ে গেছে, টাকা নেন। আমার কাছে কোনো মিথ্যা কথা। আর আমার আচ্ছা, আমি যদি আপনাকে একটা কথা বলি, আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিলে ফানের ইয়া একটা বড় ইয়া নিয়ে বক্স নিয়ে এখানে ব্যবসা করবেন? ঠিক আছে। হ্যাঁ, আপনি যদি সহযোগিতা করেন আমি ওইটার সাথে রাজি আছি। নাকি 2 দিন পরে এটা? না না, আমার কথা হচ্ছে আরো চলে, ঠিক আছে। আমার লাভ হইয়া এক বেলা খাওয়া এটাই ভালো। এটাই তো, ভিক্ষা না করে যদি আপনি নিজে পরিশ্রম করে চলতে পারেন। ও স্যার, আমি আপনাদের আরেকটা কথা বলি, ওইটা হইলে কত নিয়োগ করে টাকাটা দিতেছে। হ্যাঁ, ওই টাকা তুমি না খাইতে পারলে এক বেলা খাইয়ে মরণ ভালো। আপনারা আমি কথাটা বুঝাইতে পারছি? কত হিসেবে সরকার টাকা কত টাকা কত টাকা দেয়। একটা ছেলে আছে নাকি বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকে। আমার কাছে মিথ্যা কথা বলবেন না। আমি দেখুন চাচি কি বলেন? এটা কি আমরা করি না? হ্যাঁ, কি বলেন? ভিক্ষা করার চাইতে ভালো হবে না এটা? না, এই মহিলা
এই না না আমার কথা না, শুনেন আপনারা যদি করতে আগ্রহী হন তাহলে সমস্যা নাই, কিন্তু আমি আপনাদেরকে একটা ছোটোখাটো ব্যবসার ব্যবস্থা করে দিয়ে গেলাম, 2 দিন পরে দেখলাম আপনারা এগুলো করতেছেন না, আবার ভিক্ষা করতেছেন, তাইলে কি হবে? ওইটা হলো মুনাফিক। আমদানি না ফাঁকি দিব, আল্লাহর কাছে তো ফাঁকি দিব না। করবেন? হ্যাঁ, ধর্ম। হ্যাঁ, ঠিক আছে, আপনার যদি এই সহযোগিতা- আপনারা সবাই সাক্ষী আছেন, না, না, ঠিক আছে। উনি ব্যবসা করবে বলছে। আমি কিন্তু আপনাদের শুনেন, আমি ছোটোখাটো একটা আপনাকে ব্যবসার ব্যবস্থা করে দেব, কিন্তু আমি প্রতিদিন এই রুট দিয়ে আসা যাওয়া করে দেখবো আপনাদেরকে। ওই ব্যবসা যদি আপনারা ভালো করতে পারেন, আমি আবারও পুঁজি দিয়ে বড় করে দেব। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ রাখুন। আপনারা এখানে প্রতিদিন থাকেন? প্রতিদিন তাকে যেমন প্রতিদিন থাকে হ্যাঁ, বছরে থাকে অনেক কোনো কোনো কি না। এখন শুনেন, আপনি এখানে বসে যে ভিক্ষা করতেছেন, যে স্পেসটা আপনার লাগতেছে, চাইলে আপনি এই স্পেসের মধ্যে একটা পানের বাটি নিয়ে বসতে পারবেন, বুঝছেন? তাইলে আর আপনার ভিক্ষা করা লাগবে না, আপনি যদি করবেন বলেন। আপনার সহযোগিতা করলে আর নয়তো বা আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে ওই মানুষের ওয়েট মাপে যে স্কেল আছে না, কোনটা ভালো হবে? পানের বাটি ভালো হবে না? সহযোগিতা করলে এটাই ভালো হবে। আবার হ্যাঁ? আপনারা আবার একটা ঝামেলা কম, কথা ওইটাই বলছেন। ভালো হবে। আবার আমার সহযোগিতা দুর্বল, আমার এখানে কোনো শক্তি নেই, আপনারা এখানে তত বলিনি। আমার হাতে শক্তি নেই, হাতে তো শক্তি নেই, মিথ্যা কথা বলার কোনো দরকার নেই। আপনার থেকে আল্লাহরই বিশ্বাস করে দিতে হলে দিবেন নাই। আচ্ছা ঠিক আছে, এখন আপনারা এখানে কতক্ষণ থাকেন? এখানে থাকি আমরা বড় করে আজকে চলে যাবো, আজকে চলে যাবো। কালকে কতক্ষণে পাবো আপনাদেরকে? এখানে 10টা বাজাইলে পাইবে। সকাল 10টা। রাত 8টা পর্যন্ত থাকে, ও দুপুরে সকাল 10টা এগারোটা। সকাল 10টা না, আমি আসতে আসতে দুপুর হবে। এটা 2টা বাজার। কালকে থাকবেন তো? আর থাকবো আল্লাহ প্রতিদিন থাকে, ও টাইম নেই, বছরে তেমন বছরে আপনি কন্ট্যাক্ট নাম্বার দেন, এটা থাকে। কোনো টাইম নেই। আপনি এখানে থাকেন, আমার নাম্বারটা নেন, এদিকে দেন। আপনার যন্ত্রটা কিনে দিলে সবচেয়ে ভালো হয়, ঝামেলা নাই কোনো কিছু। আরো আমরা অনেকে মানে 10 টাকার জায়গায় 20 টাকা দেবে, 20 টাকার জায়গায় 100 টাকা দেবে, 500 টাকা দেবে। একটা মামা ভালো উদ্যোগ নিয়েছে। আমি দিচ্ছি, আমি আচ্ছা, একটা ভালো সুযোগ সুবিধা আল্লাহর তরফ থেকে আছে। আজকে চলে যান, কালকে আপনার সাথে দেখা হবে, ঠিক আছে? ঠিক আছে। কালকে দেখা হবে ইনশাল্লাহ। এখন স্কেল দিলে ভালো হবে না ফানের মাপেরটা দেন। মাফেরটা না? পানেরটা দিলে ঝামেলা, এক সময় কাস্টমার একটা দিতে পারবে না, মাঝে ওই মানুষ তো। স্কেল হলে সবচেয়ে সুবিধা। ওই মাপ মাপ দিলে সবচেয়ে ভালো, উনি বসে বসে ওইটা দিয়ে ইনকাম করে। ঠিক আছে, আসি। ওকে, আসসালামু আলাইকুম। দর্শক, এই মানুষটাকে সবাই বলতেছে স্কেল দিলেই ভালো হবে। আপনারা একটু কমেন্টে জানান, স্কেল দেবো না ফানের একটা বিজনেস ধরাই দেবো।